মালয়েশিয়া এবং কি বাংলাদেশের সাথে ঘটতে যাচ্ছে বিরল একটি ঘটনা। আগামী 4 অক্টোবর মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার দাতো শ্রী আনোয়ার ইব্রাহিম স্যার বাংলার সফরে যাচ্ছেন। তো এই সফরকে কেন্দ্র করে প্রবাসী ভাইরা যথেষ্ট আনন্দে উৎফুল্লিত, যেখানে দেখা যাচ্ছে মালয়েশিয়া অবস্থানরত প্রায় 15 লক্ষ প্রবাসীদের প্রাণের দাবি কিছুটা হতে পারে সফল হওয়ার পথে রয়েছে। যেমন কি আজকেও আমাদের RTV-তে আমরা একটি সাক্ষাৎকার দিয়ে এসেছি, যেটি কিনা আজকে রাতে প্রচারিত হবে, যে প্রবাসীদের যে চাওয়া পাওয়া নিয়ে, যেখানে রয়েছে প্রবাসীদের মাল্টিপল ভিসা করার দাবি, যেটি কিনা মালয়েশিয়া অবস্থানরত অন্যান্য দেশের শ্রমিকরাও পাচ্ছে মাল্টিপল ভিসা। তো সেক্ষেত্রে শুধুমাত্র বাংলাদেশের জন্য বৈষম্য হচ্ছে। তাই তো যে সিঙ্গেল এন্ট্রি থেকে মাল্টিপল ভিসা করার দাবি এবং যেই মালয়েশিয়াতে বিভিন্ন ডিপোতে জেলখানাতে আটক প্রবাসীদের যে হাই কমিশনের তত্ত্বাবধানে দেশে পাঠিয়ে দেওয়া, তার পাশাপাশি মরদেহ সরকারি খরচে দেশে পাঠানো, এবং গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট যে কলিং ভিসা। 2022 সালে অনেক প্রবাসী ভাই, অনেক ভাই বন্ধুগণ দেশ থেকে মালয়েশিয়া পাড়ি জমিয়েছেন, যে তাদের ঘর বিটা বা জমি বন্ধক দিয়ে গরু বিক্রি করে বা যে জমি বিক্রি করে আসার পরবর্তীতে অনেকে কাজ পায়নি। এখন আবারও মালয়েশিয়াতে কলিং ভিসা চালু হচ্ছে। তো সেক্ষেত্রে যেন আবারও কেউ প্রতারিত না হয়, আসার পরে কোম্পানির মাধ্যমে কাজ করতে পারে, এই বিষয় নিশ্চিত করার বিষয় নিয়ে আমরা কথা বলেছি। এবং আমরা চাচ্ছি যে আমাদের বর্তমান যেই সরকার রয়েছেন, যিনি কিনা আমাদের উপদেষ্টা প্রধান আমাদের ডক্টর ইউনূস স্যার, তিনি যেভাবে দেশের মানুষকে যে বিভিন্ন দিক দিয়ে যে সহায়তা করতেছেন, দেশকে উন্নত করতেছেন, তার পাশাপাশি আমরা আশাবাদী যে প্রবাসীদেরকে নিয়ে তিনি ভাবতেছেন, দেখতেছেন প্রবাসীদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করতেছেন, অনেকটাই সমাধান করেছেন। তো সেক্ষেত্রে আমরা আশাবাদী যে এ সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমাদের যেই উপদেষ্টা সরকার অবশ্যই কর্ণপাত দিবেন। আর আমরা আশাবাদী বাংলাদেশি প্রবাসীদের জন্য ভালো কিছু আসতেছে যে মালয়েশিয়া সরকারের এই সফরকে কেন্দ্র করে। তাই তো আমরা নিজ নিজ জায়গা থেকে অবশ্যই যে আমাদের দাবিগুলো আদায়ের জন্য কথা বলবো। আমাদের সিঙ্গেল এন্ট্রি থেকে মাল্টিপল ভিসা করার দাবি এবং প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে পাঠানোর জন্য, এবং জেলখানাতে আটককৃত বা বিভিন্ন জেলখানা ক্যাম্প বা ডিপোতে আটককৃত যে প্রবাসীদেরকে সরকারের তত্ত্বাবধানে দেশে পাঠিয়ে দেওয়ার জন্য, এবং 2023 সালে যারা কিনা অবৈধ হয়েছেন তাদেরকে আবারও একটি সুযোগ দেওয়ার জন্য, তার পাশাপাশি কলিং ভিসা যারা আসবেন তাদেরকে কাজ নিশ্চিত করা ওই কোম্পানিতে। এই সমস্ত বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা থেকে আমরা কথা বলবো, আমাদের ফেসবুক থেকে আমরা লেখালেখি করব, যে পোস্ট করব, এবং এই সমস্ত ভিডিওগুলো আমরা ভালোভাবে শেয়ার করব তো মন্ত্রণালয় পর্যন্ত এই সমস্ত ভিডিওগুলো পৌঁছে যায় এবং আমাদের দাবিগুলো আমরা সহজে আদায় করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।